হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সবাইকে একটি নিউ গেম ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি এগেইন মাইনক্রাফট এন্ড মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের পার্ট 2 এটা। তো বেশি দেরি না করে ভিডিওর ভেতরে যাওয়া যাক। ওকে সো গাইস, আগের ভিডিও আমরা এইখানে শুরু করছি, মানে শেষ করছিলাম, বাট এই ভিডিওটা এখান থেকে শুরু হবে না, কারণ আমার কাছে দেখতে পাচ্ছ ভাই স্পেয়ার আছে ডায়মন্ডের লাঞ্চ 3-র, ঠিক আছে? লাঞ্চ 3 এনচান্টমেন্টের আমার কাছে স্পেয়ার আছে। এন্ড তোমরা যদি দেখো তাহলে এখানে ভিলেজের মধ্যে, মানে আমি আগে জাস্ট সিম্পল এইগুলো করে রাখছিলাম। আমার কাছে ডায়মন্ডের ফরচুন 3-র পিকেক্সও আছে, গোল্ডেন ক্যারেট আছে, এতগুলো এমরাল্ড আছে। এগুলো কিরকম হলো বা কিভাবে হলো এগুলো আমি সবকিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো এখানে গেট খুলে ভিতরে ভিলেজে যাওয়া যাক, ঠিক আছে? এখানে আমার পুরো তার আগে তোমাদের একটা জিনিস, যে এখানে দেখো, এই যে আমি একটা জিনিস তোমাদের দেখাই, এখানে না, এখানে না, এখানেও না, এখানে দেখতে পাচ্ছ রিভার মার্ট্রিম। এটা আমি ফোর্ট্রেস থেকে পাইছি, এন্ড আমি ফোর্ট্রেসও গেছিলাম। এন্ড এখানে দেখো ভাই কত লুট, এইগুলো সব আমি বেস্টেন্ট থেকে নিছি। তো এখানে দেখতে পাচ্ছ 15টা গোল্ড। আর আমি যে যে ডায়মন্ডের পিকাক্সটা ওইখান থেকে পাইছিলাম জাস্ট হালকা এনচেন্টমেন্ট করে। এখানে জীবন এরার, আর এখানে গেট লাগাই দিয়েছি, ভিলেজাররা যায় নেতারে। আমার না হলেও 7-8টা ভিলেজার এরকম নেতারে গেছে। আমি সবসময় মাইলের থেকে ভিতরে আসতেছিলাম, রাগ হয়ে গেছে আমার। এখানে দেখতে পাচ্ছ ভাই পুরা ভিলেজ, একদম পুরোটাকে আমি কভার করে দিছি ভাই স্পোর্টস লগে, ঠিক আছে? আর পুরাটাকে ট্রেডিং বানাই দিছি, ট্রেডিং হল টাইপের। আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, সবকিছু অফ ক্যামেরায় গ্রাইন্ড করতেছিলাম। অ্যান্ড আমার দেখতে পাচ্ছ মানে বাম সাইডের একদম টপে যে আমার 48 দিন অলরেডি আমি সার্ভাইভ করে ফেলছি এই ওয়ার্ল্ডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম পুরো পাঁচিল দিয়ে দিয়েছি যাতে কোনো জম্বি টম্বি এখানে কোনো আক্রমণ না করতে পারে ভিলেজারদের। আর ওখানে আমি কাজ কাটি অ্যান্ড স্টিক প্লেট করে এখানে নিয়ে আসি। অ্যান্ড এই স্পুরস লগ, মানে স্পুরসের মানে স্পুরস প্ল্যাঙ্কস। তো এইখানে আমি পুরোটা কভার করে দিছি। এন্ড এটা পুরোটাই মানে ভিলেজের এতটুকু জায়গায় সব করে ভিলেজার আছে, বাকি আশেপাশে থেকে সব আমি ধরে নিয়েছি। আর প্রচুর পরিমাণ ভিলেজের যতগুলো বেড ছিল এখানে দেখো ফরচুন 2 দুইটাকে আমি কম্বাইন করে আমি বানাই ফেলছি ফরচুন 3। এন্ড এখানে দেখো ফ্লেচার, এখানে কি, এখানে গ্রাইন্ডার ছিল সম্ভবত, আমি ওটাকে রিমুভ করে দিছি। এখানে দেখো ফ্লেচার একটা দেখো কতখানি হয়ে গেছে। ফ্লেচার আমার সম্ভবত 4টা ফ্লেচার আছে, 4টা থেকে আমি এনাফ মনে করো এমরাল্ড আমি নিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন ক্যারেট পর্যন্ত নিয়ে এখান থেকে আমি ইজিলি গোল্ডেন ক্যারেটও ট্রেড করে নিতে পারি, খাবারের কোনো সমস্যাই নেই ওয়ার্ল্ডে। এন্ড এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো মানে সবকিছু। আর এই যে লাইব্রেরিয়ান একটা, এটা কোনটা, এটা ফরচুন 2 এর। আমি তোমাদের দেখাচ্ছি, একটা লাইব্রেরিয়ান আছে আমাদের মেন্ডিং এর। এটা কোনটা, এই দেখো এটা হচ্ছে মেন্ডিং এর লাইব্রেরিয়ান, মানে মেন্ডিং এর কোনো সমস্যা নাই। এটা তো ভার্চুন 2 ভাই, লাঞ্চ 2 ভাই। এই যে উপরে এটা হচ্ছে লাঞ্চ 2, কারণ আমার 3টাই ভিলেজার আর 3টাই মনে করো এই টাইপের রেট দেয়। আর এখানে দেখতে পাচ্ছি এইটা দিয়ে আমি ফার্স্টে ভাবছিলাম কি এটা দিয়ে আমি ডায়মন্ড টুলস ট্রেড করবো, বাট তারপরে তোমার নিড হয়নি। তার মধ্যে আমি আমার ওয়ার্ল্ডে মরে গেছিলাম একবার লাভায়, আমার সব কিছুই গেছিল। চলো এখান থেকে এখানে দেখো এটাকে আর্মোরারকে আপগ্রেড করতে হবে। আর্মোরারকে আপগ্রেড করলে আমরা ইজিলি ডায়মন্ডের আর্মার নিয়ে যেতে পারবো। আমি মাইনও করতে পারি, বাট আমি আশেপাশের কেভ এক্সপ্লোর করছি, কোথাও কোনো তেমন একটা ডায়মন্ডই নাই। আমার বেটার ওয়ে লাগছে যে আমি ট্রেডিং করে নিয়ে নিই। চলো ওই সাইডে যাই, তোমাদের একটু ঘুরে দেখাই। অ্যান্ড এখানে দেখো এখানে পুরা তোমার স্যাচুরেশন চলে যায় এটাই, এছাড়া আর লাঞ্চে কোনো সমস্যা নাই। আর আমার লাগবে ভাই কোল, প্রচুর পরিমাণে কোল দিয়ে যাচ্ছে আমি। আর আমি চাচ্ছি কোল মাইন করতে। আর আমার ভবিষ্যতে যদি কোনো মানে কংক্রিট এইসবের প্রয়োজন হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আমার পিছনে পুরা ভাই গ্র্যাভেল দিয়ে ভরা, মানে পুরো পাহাড়ি গ্রেভেলের, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্যান্ডের সমস্যা। এখানে দেখো এই জায়গায় কয়লা পেয়ে গেছি। মেনলি তো আমার কয়লাই লাগবে, বিকজ কয়লা দিয়ে আমি হচ্ছে ট্রেডিং করতে পারবো আর আমার আর্মোরারকে আপগ্রেড করতে পারবো। তো এখানে ফটাফট আমি এই কয়লাগুলো মাইন করি, তোমরা একটা স্মল টাইম ল্যাপস এনজয় করো।
লাঞ্চের কারণে যে আমি কয়বার মরছি ভাই কি বলবো আর, মানে লাঞ্চ দিয়ে হয়তো বা ক্রিপারের মুখে যে ফাইটে যাচ্ছি, লাঞ্চ দিয়ে যে উপর থেকে খাদে করে মরে যাচ্ছে ভাই, মানে কি বলবো ভাই, কিছু বলার নেই। তো এখান থেকে খাবার খেয়ে নিই অ্যান্ড লাঞ্চে ভাই হাঙ্গার চলে যায়, এটা হচ্ছে সমস্যা। চলো সমস্যা নেই, আমাদের কাছে গোল্ডেন ক্যারেট আছে, গোল্ডেন ক্যারেটের স্যাচুরেশন অনেক দেখায়, 3টা বার পরে যায়, মানে স্যাচুরেশন টিকে যায়। দেখো কতগুলা ফুল মাইন করে আমি চলে আইছি, মানে আয়রন আছে, এবার আয়রনের ব্যবস্থা আমি করে রাখছি, অনেক আয়রন আছে আমার কাছে, সব আমি মাইন করছি। আয়রন গুলো নিচে নিয়ে রেখে গেল এই বেলা যার এদিকে এদের কি মানে রেড কমপ্লিট হয়ে গেলে মানে রিজেনারেশন পায়, এটা জিনিসটা একটা ভাবার বিষয় ডিফারেন্ট। এখানে দেখো আমাদের ডায়মন্ড লেগিংস দিচ্ছে এন্ড এখানে আমরা পাই গেছি একটা শিল্ড আমরা পরে নিই ফটাফট। এন্ড এখানে দেখো ডায়মন্ড লেগিংস 21টা এমরাল্ডের বদলে দেবে এন্ড আমরা ফটাফট আয়রন দিয়ে এটাকে আপডেট করে ফেলি। এখন আপডেট হয়নি ভাই, আয়রন রেডি ক্যান্সেল করে দিছে। এখন আমাদের লাগবে একটা লাভা প্যাকেট, তো লাভা প্যাকেট আনার জন্য আমাদের নেদারে যাওয়া লাগবে, তার জন্য তোমাদের একটা টাইম ল্যাপস এনজয় করা লাগবে। লেটস গো। ওকে গাইস, ব্যাক এন্ড এখানে লাভা প্যাকেট দিয়ে প্যাকেটও ফেরত দিল না ভাই, কোনো ভদ্রতা নাই। চলো এখানে আমরা পেয়ে গেছি আমাদের নেক্সটে দিচ্ছে আমাদের একটা হেলমেট। তো এরপরে গাইস আমাদের নেওয়া লাগবে হচ্ছে কি বলে এটাকে, জামার বুটস। চলে এটিও দেখা যাক জামার বুটস কিভাবে নিই। তো ফার্স্ট অফ অল তো এখানে আমাদের আগে দেখতে হবে ভাই এখানে এগুলো আমি কি করবো কিভাবে। দেখো এখানে দেখো কি কি আছে আমার কাছে নেওয়ার মতো, আমি কি নিতে পারবো, একটা শিল্ড নেবো, আগে কয়েকটা বুটস না কি করবো আমি বুঝতেছি না। ফার্স্ট একটা বোর্ডও দেওয়া বন্ধ করে দিছে, শিল্ড নিতে পারি কারণ ডায়মন্ড আমার কাছে নাই। ওকে ডান, আমাদের হয়ে গেছে এইটারও কাজ, হেলমেটের কাজ হয়ে গেছে। ফটাফট এগুলো সব করে দিয়ে উপরে রেখে দিই। চলে যাও সব উপরে চলে যাও, শিল্ডটাকে উপরে রেখে দিলে। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটাই বানাইতে হবে, বাট আরেকটা উডেরও প্রয়োজন আছে। ছিল লেটস গো। তো লেটস সি, এখন আমাদের কাছে আছে অনেকগুলো ফুল আছে এন্ড আমাদের লাগবে হচ্ছে এখানে দেখো এখানে ফ্লেচার দিচ্ছে যে ইসের বদলে ইসের বদলে পাইলে। এখানে দেখো আমাদের একটা শাবলের প্রয়োজন, তার জন্য আমরা এখন এর সাথে ট্রেডিং করতে চাচ্ছিলাম। মারবো একে, দেখো আমার কাছে আগে টুলস ছিল না, আমি টুলস স্মিথ বানাইছিলাম, বাট এখানে দেখো ওয়েপন স্মিথ আছে যে আমাদের এইটা দেবে। আর ওর সাথে ট্রেড করার জন্য আমাদের ফ্লিন্ট লাগবে, অ্যান্ড ফ্লিন্টের জন্য আমরা গ্রাভেল পাবো কোথায়, আমরা গ্রাভেল পাবো হচ্ছে আমাদের পাহাড়ে, গ্রাভেল পাহাড়। ইয়েস গ্রাভেল পাহাড়ে আমরা যাবো, যে অনেকগুলো গ্রাভেল নিয়ে আসবো। অ্যান্ড তোমরা নোটিস করছো কিনা জানি না, বাট ফ্লেচারের সাথে ট্রেড করলে ফ্লেচার হচ্ছে ইয়ে দেয়, কি বলে, একটা এমরাল্ড আর 10টা গ্রাভেলের বদলে একটা ইয়ে দেয়, কি বলে এটাকে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখি যে ব্রাশ ফার্নেস বানানোর রেসিপি। ওকে, কোথায় ব্রাশ ফার্নেস, আগে স্টোন কাটারের এইটা লাগবে। এক কাজ করে আমাদের স্টোন কাটারের জন্য ইয়ে করতে হবে, বাট আমরা আগে একটা ফার্নেস বানাই নিই, কারণ আমাদের এখানে স্মেল্ট করতে দিয়ে দেবো। এখানে এটা এখানে রাখবো, এখানে ফার্নেস রাখবো, দেন এখান থেকে একটা কয়লা দিলে হয়ে যাবে 4টা, ইজি। অ্যান্ড তোমাদের বলে দিই যে আমরা খুবই ইজিলি বলতে খুবই দ্রুত করবো। ওকে, তোমাদের ফার্স্ট অফ অল তো আমি দেখাই দিই, আমি কোনো চিটিং এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ডে করিনি আর কখনো করবো না। যদি আমরা এটা দিই তাহলে দেখতে পাচ্ছ চিটস আরেন্ট এনেবল ইন দিস ওয়ার্ল্ড। আর যদি চিট এনেবল থাকতো, মানে চিট যদি বুঝতে পারতো এনেবল থাকলে তাহলে আমাদের 11-11-11-তে টিপি করে দিত। আর যেহেতু চিট খেলাও নেই, তাহলে ক্রিয়েটিভ তোদের কোনো মানে সম্ভাবনা থাকি, মানে কোনো চান্সই নেই ভাই। এবার আমরা যাই গ্রাভেল মাইন করতে, তার আগে এদেরকে দিয়ে নিই।
লেটস গো ভাই, আমরা খাবার দাবার খাবো। দেন এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লেরিক, ঠিক আছে? ক্লেরিক ক্লেরিক না, ক্লেরিক তো ইয়ে করে না, এখান থেকে যাই। আর ক্লেরিকের কাছ থেকে আমরা এমরাল্ড দিয়ে ওই যে ব্লকসও নিতে পারবো, ওই যে ওই ব্লকগুলা চিজেলড স্মুথ স্টোন নাকি একটু বলে, স্টোন ব্রিক্স, ওইটা নিতে পারবো। ডিজাইন করা যেটা বলে, কোথায় ডিজাইন। এখানে দেখতে পাচ্ছ আমার সব ভিলেজাররা রয়েছে, বাট এরা উপরের দিকে কি দেখে ভাই? আচ্ছা, এরা এরা এক একজন উপরের দিকে নিচের দিকে থাকে। সো একে আপডেট করার জন্য আমাদের ওকে এখন এক কাজ করি যে আমি গ্রেভেল মাইন করে আসি। ওকে গাইজ, দেখতে পারছো গ্রেভেল মাইন করা হয়ে গেছে আমার, অ্যান্ড অফিসিয়ালি গাইজ আমাদের ডে 50ও ডান করে পড়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমাদের ডে 50 হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ডে ফাইনালি। সো আচ্ছা, এখান থেকে আমি উঠে যাই। একটা গেট বানাইতে হবে, গেট বানানোর জন্য আমি রাস্তা রাখছি, মানে জায়গা রাখছিলাম, পরে বাড়ি করে দিয়েছিলাম। এটা ঠান্ডা স্টাম না, এখানে আমি অলমোস্ট না 3.5 স্টাকের মতো নিয়েছি। এখানে দেখো এই যে এখান থেকে নিয়ে নেবো এমরাল্ড। নাই সি বাবু, এমরাল্ড নাই। এমরাল্ড থাকলে আরো কয়েকটা প্লেন নিতে পারতাম এখান থেকে। দেখো এটা দুইটা দিলে আপডেট হয়ে যাবে, বাট আমি টুল স্মিথকে আপডেট করে কি বা করবো? আমার এখন একটা আর্মারার বানাইতে হবে, আরো একটা মানে আর্মারার, ওরা ওইটাকে মানে আপডেট করতে হবে, কারণ এ আমাকে শুধু লেগিংস অ্যান্ড হেলমেট দিচ্ছে। বাট আরো একটা আর্মার বানাইলে আমার যদি ভাগ্য ভালো থাকে তাইলে ও আমাকে অন্যান্য জিনিস সাথেও দিবে। বাট ওয়েট গাইজ, আমার কাছে না একটা মোড আছে, মোডটা আমি লাগাই আসি। গাইজ চলো, আমি চলে আসি ওয়ার্ল্ডের ভেতরে, রিসার্চ প্যাক লাগাই নিছি। এখন আমাদের একটা ভিলেজারকে ধরবো, যার আমি একদম পুরা রেড আনলক করিনি, অ্যান্ড দেখবো ও আমাকে ট্রেড ঠিক মতন দেয় কি না। দেয় তাহলে তো ভাই এটা একদম রিয়েলি একটা ইলিগাল প্যাক। সো চলো ফটাফট এখান থেকে ভিলেজারকে ধরি, যেটা আর তেমন কিছু হয়নি। যেমন এটাকে ধরতে পারি আমি, এটাকে রাইট ক্লিক করি। ব্রো ভাই সব কটাই আনলকড, আমি তো এটা নিতে পারছি না, ওটা আমি নিতে পারতাম ভাই। মানে ভাই সব আনলক হয়েছে ভাই, হোয়াট! তো এই মোডটা ভাই পুরা কাজই করে একদম। আর আমি যদি তোমাদের দেখাই যে আমি ওয়ার্ল্ডে কোনো বিহেভিয়ার প্যাক লাগাইনি, একটা রিসোর্সেস প্যাক, গ্লোবাল রিসোর্সের প্যাক, মানে গ্লোবাল রিসোর্সেস প্যাকে লাগাই তোমরা এটা সার্ভারে ইউজ করতে পারবা। তাহলে বুঝতে পারছো এটা কোন লেভেলের একটা ইললিগাল প্যাক হয়। সর্বপ্রথম তোমাদের দেখাই দিছি, এখানে দেখো আমার এখনো চিটস এনেবল নয় ওয়ার্ল্ড, অ্যান্ড যদি আমি রিসোর্স প্যাকে যাই তাইলে এখানে দেখতে পাচ্ছ, মানে আরে এটা তো মানে যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে সেই মুডটাই যে ভিলেজার ট্রেড আনলকার। সো এটা তো ছিল, ওখানে দেখো এই সাইডে এই যে বিহেভিয়ার প্যাক, যেটা কিনা আমার এনেবল নেই এই ওয়ার্ল্ডে। সো চলো এখানে এই যে গ্লোবাল রিসোর্সেস প্যাক, এর মধ্যে দেখো এগুলো, এই যে দেখো এগুলো লাগানো নেই, যে উপরের বিহেভিয়ার প্যাক। এখানে দেখো 7টা প্যাকে আমার হচ্ছে লাগানো রয়েছে, তার মধ্যে উপরেরটা দেখলে তোমরা ভিলেজার ট্রেডার আনলক, ওইটাই হচ্ছে মেন প্যাক, যেটার কারণে ভিলেজারটা করে কি রে ভাই। দেখো তোমরা দেখলা যে এই যে আমি পুরো একদম ট্রেডটাকে পুরো একদম দেখো এই যে নিচ পর্যন্ত এই যে স্মাইট টু শর্ট, মানে আমি নিতে পারবো, বাট আমার কাছে এমরাল্ড নাই, দ্যাটস আমি নিতে পারতেছি না। তো ভাই প্যাকটা তো একদম ইললিগাল ছিল। এখন আমি তোমাদের সাথে দেখা করব ফুল ডায়মন্ড আর্মার বানানোর পর। লেটস গো। An eternity later. ওকে গাইস, আমি কমপ্লিট করে ফেলছি আমার ফুল ডায়মন্ড আর্মার। তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো ডায়মন্ড আর্মার পরে রয়েছি, এন্ড এটা অনেক ইজি ছিল, জাস্ট ঘাস কাটছি এন্ড সেল দিয়েছি, তারপর তো একটা মানে আমার আর্মার হয়ে গেছিল। ওইটার থেকে পরে আমি নিয়ে নিছি আর্মার, এন্ড নেক্সট ভিডিওতে আমরা যাবো মিস আনতে। দেন এরপরে আমরা যাবো তোমাদের এনচিটমেন্ট দেখাতে। ডায়মন্ড শোর নিছি, স্মাইট 4 আর লুটিং, আর হেলমেট আছে ব্লাড প্রোটেক্ট, মানে এগুলো অতটা ভালোই নেই, মানে আর্মার প্রোটেকশন নাই। নেক্সট ভিডিও আসার আগে আমি অফ ক্যামেরা গ্রাইন্ড করে ফেলবো। অ্যান্ড এক্সট্রা আছে ফরচুন, না আই মিন এফিসিয়েন্সি 4, অ্যান্ড দেখতে পাচ্ছ এগুলা। সো ইয়েস, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য হ্যাঁ, ততক্ষণের জন্য
ততক্ষণের জন্য বাই বাই।